আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। আমরা আমাদের দৈনন্দিন কাজ, অফিস বা কর্মস্থলে ইবাদতবন্দিকে অনেক আমলের তেমন সুযোগ সময় পাই না। অফিসে কাজের ফাঁকে অল্প সময় অনেক ফজিলতপূর্ণ আমল করা যায়। আমরা চাইলে রমজান মাসের প্রতি গুরুত্ব দিয়ে কাজের ফাঁকে 1 মিনিটে অনেক ভালো কাজ করে বিশাল সওয়াব আদায় করতে পারি। শুধু 1 মিনিটের সতর্ক আমলনামায় অনেকগুলো সওয়াব ও পুণ্য লেখা হবে। মনে মনে দ্রুতগতিতে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। এভাবে আমল করলে 1800 এর বেশি নেকি হাসিল করা যায়। সূরা ইখলাস মনে মনে দ্রুতগতিতে 20 বার পড়া যায়। সূরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 পড়ার সমান সওয়াব পাওয়া যায়। চেষ্টা করলে পবিত্র কোরআনের একটা পৃষ্ঠা পাঠ করা যায়। পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি 20 বার পড়া যায়। এই আমলের সওয়াব ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের 8 জন দাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া যায়। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 50 বার পড়া যায়। এই দুটি বাক্য পড়তে খুব সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী হবে, আল্লাহর কাছে অতি প্রিয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ বরাতে হাদিস বর্ণনা করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয়। মুসলিম হাদিস নং 2695। 1 মিনিটে বাক্যগুলো 18 বারের বেশি পড়া যায়। এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপায়, সামর্থ্য ও কোনো শক্তি নেই। 40 বারের বেশি এটি পড়া যায়। এই বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয়। বুখারী ও মুসলিমে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রায় 25 বার এটি পড়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এ কালিমার ফজিলত ও মর্যাদার ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। আল্লাহর কাছে 100 বারের বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বা ক্ষমা প্রার্থনা করা যায়। এর ফজিলত আপনার অজানা নয়। এটি ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ আপদ রোধ, সব কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 50 বার দুরূদ পাঠ করা যায়। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলে। প্রতিদানে আল্লাহ 500 বার রহমত পাঠাবেন, আর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10 বার প্রতিদান দেন। এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই তেমন কিছু করতে হয় না। এগুলোর জন্য আপনার পবিত্রতারও প্রয়োজন নেই, ক্লান্তি শ্রান্তি বা কায়িক শ্রম নেই, বরং আমলগুলো যে কোনো অবস্থায় করা যায়। তাই আশা করছি এই আমলগুলো আপনি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অন্যান্য ভিডিওর আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল মুসলিমস ডায়েরিতে। আল্লাহ হাফেজ।